মুর্শিদাবাদের কোরিয়াল ও গরদ পেল জিআই তকমা, খুশি শিল্পীরা। মুর্শিদাবাদ জেলার শাড়ি শিল্পের জগতের নয়া মুকুট। নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদের বিভিন্ন বীরভূমের কোরিয়াল ও গরদের জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পাওয়ার এই খবর স্বয়ং দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্ত্রশিল্পীদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে ইতিমধ্যেই লিখেছেন, ওনাদের জন্য আমরা গর্বিত, তাদেরকে অভিনন্দন। দারুণ দারুণ লাগছে। আমাদের মুর্শিদাবাদের গর্ব, বাংলা তথা মুর্শিদাবাদের গর্ব, যেটা নিয়ে আমাদের মির্জাপুর গ্রামের অতি উৎসাহী আমাদের তাঁতিদের মধ্যে, যে আমরা একটা সম্মান পেলাম এতদিনে ভারতবর্ষ বা দেশের বিদেশে আমাদের নাম উজ্জ্বল হলো, তার নিয়ে আমরা খুব খুশি। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মির্জাপুরে এই কোরিয়াল ও গরদ শাড়ি তৈরি করে থাকেন বহু শিল্পীরা। এই গ্রামকেই মূলত বলা হয় গরদের কারখানা। এবছর এই কোরিয়াল শাড়ি জিআই মার্কা ট্যাগ পেতেই এবার বিশ্ব দরবারে শাড়ির চাহিদা যে বাড়বে, তা আশাবাদী শিল্পীরা। আমরা তো খুশি, খুব ভালো লাগছে আমাদেরকে এটা, যে আমাদের একটা আদি বহু পুরানো শাড়ি জিআই ট্যাগ পেয়েছে, তো আমরা খুব খুশি। আর আরেকটা কথা বলবো, যে এই যে আমাদের কোরিয়ালটা এত কষ্ট করে শিল্পীরা তৈরি করছে, তারা যেন ন্যায্য মজুরিটা আমরা দিতে পারি, তার জন্য আমাদের যে মার্কেট, সে মার্কেট আমরা সেইভাবে পেয়েছি না। মার্কেটটা বিক্রি করার জায়গাটা যদি সরকার করে দেয় আমাদেরকে, তো আমরা খুব উপকৃত হব। মূলত সাদা সিল্কের সুতোকে বিভিন্ন রঙে রাঙিয়ে তা দিয়ে তৈরি হয় রঙিন জাকার্ড শাড়ি, যা গরদ শাড়ি নামেই পরিচিত। একটা রঙের সিঙ্গল জাকার্ড যেমন বিকছে, ঠিক একইভাবে ডাবল রঙের জাকার্ডও কিনছেন ক্রেতারা। তার সঙ্গে এখন আবার যুক্ত হয়েছে থার্ড জাকার্ড, অর্থাৎ জাকার্ডের উপর তাঁতের ছোঁয়া। একটাই কাজ করা থাকছে পায়ের দিকে, আবার দ্বিতীয়টায় বডি এবং তৃতীয়টা মিনা। এই ত্রিমুখী নকশার অভিনবত্ব নজরে ধরেছে আধুনিকাদেরও। শিল্পীদের কথায় মূলত স্বর্ণচুরি, বালুচুরি সহ বিভিন্ন গরদ শাড়ি তৈরি করা হয়েছে। উন্নত মানের ক্লাস্টার মেশিনে তৈরি করা হচ্ছে এই শাড়ি। 4,200 টাকা দামে বিক্রি হচ্ছে এই শাড়ি। শুধু তাই নয়, 12,000 টাকা পর্যন্ত শাড়ি বিক্রি করা হয়ে থাকে। এছাড়াও স্বর্ণচুরি তৈরি করা হচ্ছে। একটা শাড়ি তৈরি করে মজুরি মেলে 1700 থেকে 1800 টাকা। তবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুরে এই গ্রামের গরদ শাড়ি তৈরি করে চলেছেন শিল্পীরা। আর নতুন করে জিআই তকমা পেতেই খুশি সকলেই। তো এই জিআই ট্যাগ পাওয়াতে আমাদের কাপড়ের যে মার্কেট বিদেশের বাজারে যেটা আছে, সেটা আরো বাড়বে, এটুকুন আশা আমরা করছি, যে আমাদের আরো বিদেশে রপ্তানির হার বাড়বে শাড়ি। কোথায় কোথায় যায়? আমাদের ভারতবর্ষের সব জায়গাতেই আমাদের এই শাড়ি যায়, তাছাড়াও বিদেশেও যায়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।